স্লোগান স্লোগান দিচ্ছে স্লোগান। আমার শরীরটা ভালো না, আমি অনেকদিন অসুস্থ, আমি অল্প বক্তব্য দেবো, স্লোগান দেবা না দয়া করে। আজকের এই সমাবেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকার সিংহপুরুষ, যার সাথে 1978 সালে বিএনপি যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে একসাথে এই ঢাকার রাজপথে বিএনপির পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেই ঢাকার সিংহপুরুষ, ঢাকার সফল মেয়র, সফল মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যুবদলের সাবেক সফল সভাপতি মির্জা আব্বাস, আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে একজন সৎ, পরিচ্ছন্ন, প্রগতিশীল জাতীয়তাবাদী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এই সমাবেশে উপস্থিত আমার ঢাকা সহ আশপাশের বিএনপির প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমি দুটি কথা বলতে চাই। আজকে বাংলাদেশের ইতিহাস নয়, সারা পৃথিবীর ইতিহাসে একজন 3 বারের প্রধানমন্ত্রী, 3 বারের বিরোধী দলের নেত্রী, স্বাধীনতার মহান ঘোষক, সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের শ্রেষ্ঠ, শতাব্দীর শ্রেষ্ঠ নরনায়ক, বীর উত্তম, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করছি, সেটা নয়। একজন সুচিকিৎসার জন্য আজকে বাংলাদেশে আমাদের আন্দোলন করতে হচ্ছে। সারা পৃথিবীতে যার সম্পর্কে জাতিসংঘ সহ তার মুক্তি, নিঃশর্ত মুক্তির দাবি করেছেন, এটা একটা নির্লজ্জের ঘটনা। আর হাজার হাজার কোটি টাকা চুরি করে, ব্যাংক লুপাট করে বাংলাদেশ থেকে তারা নির্বিঘ্নে বিদেশে যায় আসে। সর্দি কাশি হলে হেলিকপ্টারে করে তারা, এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর চলে যায়, লন্ডন চলে যায়। এর কোনো বিচার নেই বাংলাদেশে। বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করেন নাই। বেগম খালেদা জিয়ার অপরাধ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানি মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র। বেগম খালেদা জিয়া মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র। তারেক রহমান মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এই পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। বেগম খালেদা যদি বেঁচে থাকতেন, বেগম খালেদা যদি আজকে মুক্ত থাকতেন, শেখ হাসিনা বাংলাদেশের বুকের উপর দিয়ে তুমি দিল্লির সাথে এই ট্রেন চলাচলের চুক্তি করতে পারত না, বাংলাদেশকে বিক্রি করে দিতে পারত না। তাই বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের চাই। বেগম খালেদা জিয়া চাই বাংলাদেশ চলবে না। এখানে একটা পোস্টার আমি দেখতে পাচ্ছি, এই ঢাকার বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান, ঢাকার জনতার মেয়র, একটি মিথ্যা মামলায়, দেশদ্রোহী মামলায় তাকে জেলখানায় রেখেছে। এরশাদের মুক্তি চাচ্ছি। আর একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমরা রাজনীতি করি, পশ্চিম বাংলার ভারতের লোকসভার নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। সেই কৃষ্ণনগর থেকে বিজেপি নমিনেশন দিয়েছে রাজমাতাকে। এই কৃষ্ণনগরের রাজা ছিলেন, তার দরবারে একজন সভাসদ ছিলেন গোপাল ভাঁড়। যেদিন রাজা কৃষ্ণনগরের মহারাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সপক্ষ গ্রহণ করেন, তখন কৃষ্ণ গোপাল ভাঁড় বলেছিলেন, মহারাজা এই দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে, আপনি সপক্ষে যাবেন না। গোপাল ভাঁড় রাজা যাওয়ার পর গোপাল ভাঁড় আর এই সমাজে আসে নাই। কিন্তু আজকে আমরা দেখলাম সেই কৃষ্ণনগরে বিজেপি সেই বংশের রাজমাতাকে মনোনয়ন দিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন মহুয়া মৈত্রকে। সেদিন আমি অত্যন্ত আমি নিউজ কানে শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সে কৃষ্ণনগরে গিয়ে বক্তব্য রেখেছেন, এই রাজমাতা হচ্ছে ব্রিটিশদের দালাল। এরা সেদিন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই কথা বলার পরে রাজমাতা লক্ষাধিক ভোটের ব্যবধানে মহুয়া মৈত্রীর কাছে পরাজিত হয়েছে। তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম আছে, আমাদের দেশপ্রেম নাই। আমাদের বিনা ভোটের সরকার বাংলাদেশে বসে থেকে আমাদের আজকে দেশ বিরোধী চুক্তি করে আমাদের ইমানি পরীক্ষা হচ্ছে। আজকে দেশকে রক্ষা করতে হবে। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি ওই ব্যক্তি মুমিন মুসলমান নয় যার ইমান নাই। আর ইমানের একটি অংশ হচ্ছে দেশপ্রেম। আজকে ইমান যদি আমি মুসলমান হয়ে থাকি, আমার যদি ইমান থাকে, আজকে দেশ রক্ষার আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদাকে জিন্দাবাদ। যার নেতৃত্বে আগামী
আগামী দিনে বাংলাদেশ চলবে, সেই তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন আগমনের দিন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।